করে মনে পড়েছে, হঠাৎ করে। আরে কিছু নেই, জাস্ট একটু গুলে ভেজে নিতে হবে। চ বন্ধু কাজে লেগে পড়ি। আমরা এখন বানাচ্ছি। আমি বারণ করেছিলাম কি যে বিকেলে হতে চাই না, সন্ধ্যায়। একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আপাবে এবার খাওয়াবো, উত্তেজনা পেয়ে গেছে। আমার কাছে কথা হচ্ছে চিকেন সাথেটা খেয়ে কি ডেকোরেশন হবে নাকি? চিকেন সাথে করতে আমাকে রেখে নিয়েছে, মিথ্যে কথা বলবো না, আমারও একটু করার শখ ছিল, আমায় বলে দাও কি বলে যে উপরে বসে বসে বলে কি করতে হবে, উপরে একটা বলে ম্যানেজার বলে কিছু একটা নাম আছে, হেড কুক। আর সেখানে মা কি করছে? মা ফোন ঘাটছে, ঘাটো। মায়ের চ্যানেলটা একটু দেখছি। চলো প্রথমে কি দেবো? পেঁয়াজ। ভাল লাগছে বেশ দিদি করতে, তোর হেভি লাগবে। পেঁয়াজ দে, ওখানে আরো পেঁয়াজ দে। হ্যাঁ ওয়াও, বন্ধুতে থাকা যাচ্ছে না, বাট পেট সিরিয়াসলি ভর্তি। মানে আমরা খেয়েছি তো আজকে অনেক বেলায়, তোরা তাড়াতাড়ি কর, আমাদের ডেকোরেশন বাকি। ঘড়িতে 7টা বাজে। এবার চিকেন সাটে গুলো ভাজতে যাচ্ছি, চলো। কেন্ড আমাদের চলে গেল। সবাই খাচ্ছে। মারাত্মক খেতে হয়েছে এই তোরটা। হ্যাঁ, ধর বন্ধু খাই কিভাবে? হ্যাঁ এই তো মা কি সুন্দর খুলে খুলে খাচ্ছে। দারুন, আমারটা আছে এখনো। ও হো, দেখেই লোভ লাগছে, খাবো খাবো খাবো। কি রে কেমন হয়েছে? সিরিয়াস ভালো হয়েছে? মা খাও, সবাই খাও, খেয়ে নাও গরম গরম, তারপর ডেকোরেশন করতে হবে। কিরে তোদের পেটটা কেমন কেমন করছিল? আবার করবে। কি অবস্থা! চিকেন সাটে তো খাওয়া হলো, এবার ডেকোরেশনে বসেছি। এবার হ্যাপি বার্থডেটা পাওয়া নিয়েই তো একটা কাহিনী হয়ে যাবে। শেষমেশ পাওয়া গেছে, এবারে যত্ন করে রেখে দিতে হবে। প্রতিবার বানানো সম্ভব? তুই কখন যাবি? হ্যাঁ রে না, বেলুনকে ফোলাবে, ডেকোরেশন করতে হবে। তার বেলুন গুলো বার করে দিই। আমার খুব ইচ্ছা গেছে এই পার্পেলের সাথে হোয়াইটের কম্বোটা করতে। হ্যাঁ ভীষণ সুন্দর দেখাবে, কিন্তু কর কর কর, ভালো লাগবে না? কিন্তু আমাদের ওটা মেরুন আছে, ফুটবে এতে? হ্যাঁ ফুটে যাবে, অসুবিধা নেই। ফোলাতে আরম্ভ করে দে। সকালের খাবার দাবার অল্প হলেও তো বেঁচেছে। এখানে কথা হচ্ছে রাতে কেউ কি অদম কিছু খাবে? আমি তো হাত তুলে দিয়েছি, না খাবো না। জয়শ্রীর বার্থডে কেকটা একটু খাবো। মা সেখানে হাত তুলে দিয়েছে, মা খাবে না। জয়শ্রী সেখানে আর রুম্পা জানি না, জয়কে বলা হয়েছে, সে তো দোনো মনো করছে। খাবার দাবার এবার প্যাক করে যদি কাল যায়, কাল আমাদের শনিবার গেল। প্রথম বেলুন ফুলিয়েও ফেলেছে, কি করতে হবে? বেঁধে দিতে হবে। সেটা তো বলবি মুখে। লজ্জাবতী লতা, কেমন খাওয়া দাওয়া হলো? তোকে তো আজকে ভালো করে ভিডিওতে নেওয়া হয় না, তোমাকে এবার ডায়লগ দিতে হবে, স্পিচ দাও একটা। এই যে জন্মদিন হচ্ছে, খাওয়া দাওয়া হলে বলো। এইটা বাদে খুবই ভালো ওই সব হবে না। আচ্ছা এটা নিয়ে একটু বল, তোকে তো আমরা কিছু গিফট দিলাম না। হ্যাঁ এটা বল যে গিফট ছাড়া জন্মদিন, এই কালকে ফ্রাইডে। গিফট ছাড়া বন্ধুর জন্মদিন কেমন লাগলো বন্ধু? গিফট ছাড়া জন্মদিন, আমার নিজের লোককে আমার গিফট তাই না? যাচ্ছে নিজের লোক, ওর জন্য গিফট গিফট ও সব দরকার নেই। বন্ধু তো সেই কিছু পড়িস না। হ্যাঁ ওকে কি দেবো? হ্যাঁ আর কানের কিছু দেবো, কিছু যে বানিয়ে দেবো। বাদ দাও, থাক। একটা কথা বলতে পারি, এই কালারের বেলুন আমাদের কোনোদিন হয় না। আমার না কালারটা খুব পছন্দ হয়েছে। আমার বার্থডেতে থিম রাখবি তো? সাদা কালারটা কম পাচ্ছি। এই যে এমনি দেখো দুদিকে দুটো অ্যান্টেনা। ওটাকে আবার ফোলালি? এই মুখটা দেখাও তোমার। তোমার আজকে বড় দিদির জন্মদিন। তোমার বড় দিদির জন্মদিন। আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডেটা কি তুই টাঙিয়ে দিবি? চলো এই হ্যাপি বার্থডেটা কি তুই টাঙিয়ে দিবি? দেখো তোমরা হয়তো অনেকেই বলবে যে কেকের পাতটা রাতে করার কি আছে, এটা তো দুপুরে কেটে নিলেই হয়ে যেত। ব্যাপারটা কি বলতো, ওই সমস্ত রান্নার পর না আর ইচ্ছে করে না। তার উপর কি রে, একটু ছবি টবিও তো তোলার ব্যাপার আছে, আর ওখানটায় ডেকোরেশন হবে। জয়শ্রীর জামাও সকালে আসেনি, আমরা কি সেলিব্রেশন করতে পারি? সো তাই রাতে খুব
সামান্য করে, সকালেও যেমন সামান্য করে হয়েছে, রাতেও সেরকম আমরা খুব সামান্য করে জয়শ্রীকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করব, তাই তো? শেষ শুরু কি হয় তো হ্যাপি টাইট করে লাগা একটু, কারণ বার্থডেটা অনেকটা বড় জানি না, মনে হচ্ছে হয়ে যাবে। থাক, এদিকটা আগে, এদিকটা আগে, এদিকটা আগে, ওদিকটা আমি ধরছি রে, অনেকটা সুতো আছে, অনেক সুতো আছে, যা 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 লাগা, হাওয়া বেরিয়ে যাচ্ছে তো। এত বেলুন লাগাবি? হ্যাঁ রে, ঠিক আছে, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। এবার বেলুন লাগাবো চারিদিকে। আচ্ছা, তোর মনে হচ্ছে না ক্রমশ ডেকোরেশন আমাদের একটু এক হয়ে যাচ্ছে? আর কি হবে বল, ভেতরে কিছু হওয়া সম্ভব নয়। আর এবারে তোমরা আমার জন্মদিন ওপরে যা করে ফেলেছো, ওরকম আর করো না, একটা লজ্জা। হ্যাঁ, এবারে হবে, এ ভাড়া হবে। ওরে বাবা, অবশ্যই অবশ্যই। গোল প্লে বাজানটা আসুক, অবশ্যই। আর বন্ধু ওইগুলো পার্পেল গুলো ঢুকিয়ে নেওয়ার দরকার নেই। ম্যাচিং করেছিস? হয়েছে হয়েছে, দে ওতে। বাহ, একটু সরে যায় এইখান থেকে, আরো ভালো লাগছে। আমাকে সরে কি? আরে ওই দিকের বেলুনটা দেখা যাচ্ছে না, একদিকে সূর্যমুখী দেখা যাচ্ছে, একদিকে দেখা যাচ্ছে না, ওটা বললাম আমি। আর ওয়াইটা হ্যাপিও সবাই ধরে নেবে যে ওখানে ওয়াই একটা আছে। হ্যাঁ, আমার খুঁজতে সব ভেঙে ফেললাম মনে হয়, হাতের কাছে যেটা পাবো পরে নেবো। আমারটা বার করে একটু পরে নিয়েছি, আর কিছু করিনি। লিপস্টিক লাগিয়েছি, কিছু করিনি বলবো না, আবার লিপস্টিক লাগিয়েছি, হালকা করে একটু ব্লাশ লাগিয়েছি। একটু না সাজলে হয়, বন্ধুর জন্মদিন বলে কথা। এই জামাটা পরলাম, আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, কেন জানি না আজকে ড্যাম ক্লান্ত লাগছে। আর এই এখানে ছোটখাটো করে ডেকোরেশন করছে, সে আসুক তারপর কেকটা আনি নাকি। এমনি আজকে এত গরম হচ্ছে, তার উপরেই রিং লাইট, খুব গরম। ও এখানে লাকি বাম্বুও চলে এসেছে। ও বাবা, কি সুন্দর জামা, এই ভাল লাগছে, আয় 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 দেখি, ভালো লাগছে তোর এই জামাটা, সুন্দর লাগছে। ডেগাল বসেছে পপ করতে, পপ নয় পাপ, পাপ। জামাটা কিন্তু মারাত্মক হয়েছে জয়শ্রী, বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলে, ও না এরই একটা ডার্ক সবুজ এতক্ষণ পরেছিল, জামাটা পরলে ওকে এতই ভালো লাগে, আমরাও বলেছিলাম আর ও নিজেও পছন্দ করেছে। তবে আমি না আকাশির কথা বলেছিলাম, এখন দেখতে পাচ্ছি এই কালারটাই ভালো হয়েছে। আমাদের দেয়াল কালার কিনেছে। হ্যাঁ, ক্লিপ এনেছিস তুই আজকে? পিছনে তো খোলা থাকবে, আজকে আমরা সবাই খুলে রেখেছি, ও খোলা রাখবে না? ফাইল পিক ওর হোয়াটসঅ্যাপ ডিপি উঠবে তো? উপর চলে গেছি। বাবা, মাও পরে নিয়েছে অকক শাড়ি। বার্থডে গার্ল আজকে একদম ঝিমিকে মারছে। আর এই জায়গাটা জয়শ্রী কিছু বল, জয়শ্রী দেখে গেল। হ্যাঁ, আমরাও বলছিলাম আমাদের প্রচন্ড গরম হচ্ছে, আমি না চেঞ্জ করে আসি। চালালি, আমার মায়ের কানে ঠান্ডা লেগে যাবে, আমরা গরমে হাফ সিদ্ধ হয়ে যাচ্ছি। মায়ের কানে কমটা দিয়ে দিয়েছে। ছবি তুলছে বন্ধু, মানে জয়শ্রী আজকে না কি করবে ঠিক করতে পারছে না। আর আমি জামা চেঞ্জ করে ফেলেছি, এই জামাই তো আমারও ছবি ভালো আসবে না। আমি একটা ভালো করে ছবি তুলবো। আমরা কেকটাকেও এখনো পর্যন্ত কাট করিনি, জ্বালাইনি, শুধু যে ওর সাথে দুটো ভালো করে ছবি। আজকে সারা কোণে একটা ভালো ছবি নেই, আমি সেই ছবিগুলো শেয়ারও করে দেবো তোমাদের সাথে। আমাকে আমার মরিতান্তের মতো হচ্ছে, ও আমাকে বধ করবে। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর কিচ্ছু নয়, এরা এত হাসাচ্ছে, আর আমার না একটু হাসলেই চোখ দিয়ে জল
বাবা গো জয়শ্রী, তোর জন্মদিনে আমায় কাঁদিয়ে দিলি। চলো, ওর ছবি ভালো উঠবে না, কেক কাজ করে দে। আজকে ছবি উঠবেই না। আমি তো জামাও ছেড়ে ফেলেছি, ভাগ্যিস ছেড়ে ফেলেছি। তবে আমরা কনসেপ্টটা নিয়েছিলাম যে দুদিকে দুজন লাল বসবে, মধ্যিখানেও সবুজ, মধ্যিখান থেকে একজন সাদা হয়ে গেছে। কিচ্ছু করার নেই। এই হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত। বন্ধু এসে কেক কাটবে। আর এটাকে তোমরা একটা জিনিস শুনে রাখো, এটা হচ্ছে একটা 5 বছরের বেবি। যাই হোক, পড়ে যাবো। এটাকে জ্বালাবো? হ্যাঁ, এটাকে পড়তেই হবে। একদমই তাই। ওটা না পড়লে বার্থডে কালকে বোঝা যায় না, মনে হবে তো আমাদের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, সবাই খুব ভালোবাসা দিয়েছে আমার গানটায়। আমি কি এবছর ওই গানটা গাইবো? কি গান? ওই যে কেক কাটা হচ্ছে এখানে। ও আচ্ছা, চলো সবাই মিলে একবার। হ্যাপি বার্থডে বলছে না কেন? চলেছে। চলো, তাহলে আমার বলা হয়নি, আবার একবার 1 2 3 হ্যাপি বার্থডে জয়শ্রী। চলো আমরা গান গাইতে শুরু করি। নিবে না? বলবি তো? ওই একটা নিজে নিজে নিবে গেছে ভালো। অনেকেই বলে মোমবাতি নাকি নেভাতে। আচ্ছা, ঠিক আছে। চলো আমরা শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমরা বাংলায় জন্মদিন করছি, বাংলায় গান ওকে গাইবো। ওকে ওকে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, আমি গানটা শুভ বলছি। জন্মদিন। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। চলো কাটো। হাততালি দাও। কেটেছে বন্ধু, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। দাঁড়াও। বাবারে, ও যা ইচ্ছা দে, বন্ধুকে দে রে, বন্ধুকে দে, আমাকে পরে দিতেও হবে। না না, ও ওইদিকে দে, ওরা সব মুখ বাড়িয়ে আছে। যা যা, ওইদিকে দে। কি অবস্থা! বন্ধুকে দাও। নাও মা। বন্ধু আসলে এটা গোটা রে। আমি আজকে কেন এত হাসছি? আমাদের তরফ থেকে গিফট। মা তুমি একটা দাও। আমি একটা দিই। না না, কফি দিতে হবে, 3 রকম। কে খাতেই নিতে হয়। এই যে। আমাদের 3 জনের তরফ থেকে একটা কফি, জাস্ট জেলি, আর একটা কি তেঁতুল লজেন্স। আসবি তো? তুই আবার কি ভাবছিস? কি আনছিস রে? আমি পারবো তো একটু করি। আমি পারবো না, আমার দ্বারা হয় না। হলুদ ব্যাগে কি আনছিস? বাবা তুই যেন জানিস না। যা 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 যা। বন্ধু গিফট। সকাল থেকে আমরা অনেক বলেছি যে ওকে কোনো গিফট দেওয়া হয়নি। সত্যি কথা বলতে ও এত করে না, ওকে গিফট দিয়ে খুব ছোট করা হয়। তবু আমাদের তরফ থেকে একটা ছোট্ট মতো জিনিস ওর জন্য আমরা নিয়েছি। অ্যাকচুয়াল আমরা কিছুদিন আগে, না পরে বলবো, আগে ওকে জিনিসটা দিয়ে দিই। চলো। আচ্ছা, একটা ঘড়ি আছে তোমার জন্য, সুন্দর করে। না দিদি, এই বাক্সই না, ঘড়ি থাকে। ঘড়ি আছে, বল অন্তত। আরে কোন? আরে এই বাক্সেতেই তো থাকে। হাই 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 হাই, সব উল্টে গেছে। কোথায় উল্টে গেছে? এই তো। এই যে আমরা একটা ছোট্ট করে। আরে শোন, তুই চুপ করবি, তুই কোনো কথা বলবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটার ওকে আগে পড়িয়ে দিই, তারপরে গল্পটা বলছি। তুই চুপ করবি, তুই চুপ কর মা, ধরো তো। উরি বাবা রে, ও মা গো বাবা। আচ্ছা, এবার আমি গল্পটা বললি, তুই চুপ করবি, তুই কিচ্ছু বলবি না। আচ্ছা চুপ করবি। আসলে কথা বলিস না তো, এখনো তোকে কথা বলতে হবে না, তুই চুপ কর। এবার আই থিঙ্ক তোমরা হয়তো বুঝতে পারবে আমরা কবেটা বলতো, দিন 15 আগে একবার বড় বাজার গিয়েছিলাম না, ওই বড় বাজারে বউ বাজার, বউ সিলভার বউ বাজার গিয়েছিলাম। বউ বাজার, বড় বাজার আমি বারবার বলে থাকি। সো ওখান থেকে আমরা এইটা কিনে এনেছিলাম। এবার মিথ্যে বলবো না, এটা অ্যাকচুয়াল হাতের ব্রেসলেট, বাট আমার মনে হলো না এটাকে গলায় টার্সেল দিয়ে পরলে এরকম লাগবে। দেখো কি ভালো মানিয়েছে, পছন্দ হয়েছে কিনা বল, তুই অন্য কিছু বলবি না। এ মেয়ে দেখো চুপ করে আছে, কেমন হয়েছে বল, তুমি একটু শুনবে তো। এই হচ্ছে বন্ধুর জন্মদিনের গিফট। খুব সামান্য খুব ছোট্ট উপহার,
তবে ভগবান পাশে থাকলে আমরা এরকম অনেক 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 মাইলস্টোন পেরোতে পারবো। আর জয়শ্রীর জন্মদিন আমাদের কাছে প্রচুর স্পেশাল, তার অন্যতম আরেকটাও কারণ আছে। 4 বছর ছাড়া আছে এটা তো অবশ্যই, তার সাথে আমাদের মনে হয় 300 হতে চলছে। তুই একটু হাস, তুই একটু হাস। ও কি করবে বুঝতে পারছে না। খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধু, নিজেই বলছি আর কি, গিফট দিয়েছি। আমার পছন্দ হয়েছে। আচ্ছা আর একটা কথা বলে রাখি, ওকে তো আমরা প্রতিবারই খুব সামান্য হলেও কিছু দেওয়ার চেষ্টা করি। ওই আগের বছর বাসনপত্র দিয়েছিলাম, তার আগে আজকে স্মার্ট ওয়াচ। এবার এবছর না আমার মনেই হয়েছিল যে ওকে আমি একটুখানি হলেও সোনার কিছু দেওয়ার চেষ্টা করব, খুব সামান্য হলেও সোনার। একটাই মাথায় ছিল হলমার্ক যেন হয়, তার জন্য রিসেল একটা ভ্যালু থাকে। এবার দেখো তোমরা অনেকেই হয়তো এটার দাম টাম জিজ্ঞাসা করবে, খুব অল্প টাকা দাম এইটুখানি বলতে পারি। এবার ধরো আর গিফটের তো দাম হয় না, খুব কম দাম এইটুখানি বলছি। পছন্দ কিনা একবার তো বল। পছন্দ। আর কি ও কি বলবে, ঠিক আছে লাগছে তোমরা একটু জানিও। এবার কেকের উপর হামলা একদম। আয় জিজ্ঞাসা করছে গিফট কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে। ও অ্যাকচুয়াল না, ও অ্যাকচুয়াল এই সমস্ত ব্যাপারে আমি নিজেই বলছি, ওরা ভাবুনির গান ও না ঠিক হ্যাঁ করে উঠতে পারছে না। বাই দা ওয়ে শোন না, একদম কাগজপত্র সমেত তোকে দিয়ে দিচ্ছি। পরবর্তী জেনারেশনকে যখন পাস অন করবি বলবি আমার একটা দিদি ছিল, আমাকে পড়াতো, আমাকে দিয়েছিল। চিকেন চাপ আর রাইস। তোর প্লেট আসছে না দিদি, তুই নিচে দেখাচ্ছিলি। ঠিক আছে, আরো টুকিটাকি জিনিসপত্র আছে, বাট কেউই তো কিছু খেতে চাইছে না। সো এইগুলোর সাথে আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। যাই হোক, আমি জানি এত এত মেসেজ পাবো, ওকে একটু প্লিজ দেখা। এই মেয়েটা জীবনে প্রচুর উন্নতি করুক, আমাদের তরফ থেকে এতটুকুই চা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।